আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি তা হচ্ছে বিদআত। বিদআত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে উল্লেখযোগ্য একটি তা হচ্ছে 786। এই 786-র ভিত্তিতেই আজ আমি অল্প সময়ের মধ্যে আমি ওয়াজ করব ইনশাআল্লাহ। প্রথমে জানতে হবে আমাদের বিদআত কাকে বলা হয়। শ্রদ্ধেয় সমাজ উপস্থিতি, বিদআতের পরিচয় হচ্ছে বিদআতুন শব্দের আবিধানিক অর্থ কোনো বিষয় সৃষ্টি করা, কোনো যন্ত্র, উপাদান, কাল বা স্থানের সাহায্যে গ্রহণ ব্যতি রেখে কোনো বস্তু উদ্ভাবন করা। শরীয়তের পরিভাষায় বিদআত হলো দিনদারি কিংবা আমল ও ইবাদতের নামে নব উদ্ভাবিত, নবকল্পিত, নবরচিত এমন সব কর্ম যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, কিংবা যার নমুনা সাহাবী কিংবা তাবিঈনের যুগেও পাওয়া যায়নি, তাকেই মূলত শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয়। শ্রদ্ধেয় সমাজ উপস্থিতি, আমরা বিদআতের পরিচয় জানতে পারলাম। এইবার জানবো যে 786 নামে যে আমাদের মুসলিমরা, কিছু সংখ্যক মুসলিমরা তাকে বিসমিল্লাহ বলে জানে, এই ব্যাপারটা কতদূর সত্য। এই ব্যাপারে বলতে গিয়ে বলতে হবে একটি আমরা দেশের নাম শুনেছি যার নাম হচ্ছে গ্রিস, যার রাজধানী হচ্ছে কি অ্যাথেন্স। গ্রিস দেশের একজন প্রখ্যাত জ্যামিতিকবিদ, প্রখ্যাত গণিতিকবিদ যার নাম পিথাগোরাস। পিথাগোরাস লোকটি এই 786 উদ্ভাবন করেছে। যদি আমরা ভালো করে দেখতে চাই তাহলে দেখতে পাবো যে 786 এই বিষয়টা উনি উদ্ভাবন করেছেন। প্রতিটি হরফের, প্রতিটি অক্ষরের, প্রতিটি বর্ণের একটি করে অবয়ব নাম্বার রয়েছে। যেমন রা দিয়ে আছে 200, আলিফ দিয়ে আছে 1, বা দিয়ে আছে 2, এইরকম অবয়ব নাম্বার রয়েছে। এই অবয়ব নাম্বারের ভিত্তিতে যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখি এবং লেখার পর যদি সেটিকে অবয়ব নাম্বার বের করি তাহলে আসবে 788। কিন্তু ওই অ্যারাবিক অক্ষরের অনুযায়ী যদি আমরা হরে কৃষ্ণা লিখি তাহলে আসবে 786। শ্রদ্ধেয় সমাজ উপস্থিতি, এটি একটি আমাদের সমাজে বিরাজলে গ্রাস করে রেখেছে আমাদের সমাজকে। এই 786 একটি বিদআত, প্রখ্যাত এটি একটি বিদআত। আর আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষেরা এই 786-কে বিসমিল্লাহ মনে করে গাড়ি বাড়ি যেখানে সেখানে লিখে রাখে, কিন্তু এটি একেবারেই বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকাতুল মাসাবিহের 140 নম্বর হাদিসে বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে বিষয়ে আমাদের প্রখ্যাত, আমাদের ধর্মের সাথে সাদৃশ্য নেই, সেটি প্রখ্যাত, সেটি পরিত্যাজ্য, সেটি প্রত্যাখ্যাত, সেটি বাতিল। তাই আমাদের সবার উচিত হবে যে 786-র নামে যদি আপনি দেখতে পারেন, আপনি দেখবেন আজ বিষয়ভিত্তিক কোরআন ও হাদিস সংকলন 1 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠাে আপনি দেখতে পারেন। আপনি দেখবেন যে 786-র ব্যাপারে কত উজ্জ্বল করে সেখানে বর্ণনা দেওয়া হয়েছে। সেই জন্য আমাদের সবার উচিত হবে 786 যদি আমাদের কারো বাড়িতে, গাড়িতে, যেখানে লেখা থাকুক না কেন সেটিকে মেটাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি বিদআতকে আশ্রয় দেয় লা ইউকবালু আনহু আদু ওয়া সারফ, তাহলে তার ফরজ এবং নফল আমল গ্রহণীয় হয় না। তাই আমি সর্বশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই প্রখ্যাত একটি বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং আমি সবার কাছে আমি বলতে চাই যে যেখানে হোক এই 786 যদি আপনি লেখা থাকেন তাহলে আপনাকে মেটাতে হবে, না তো নচেত আপনার ফরজ ও নফল আমল গ্রহণীয় হবে না। এই বলে আমি আমার খুতবাইতে করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।